আজকে আমাদের শ্রীনগরে লোকাল সাইট সিনের দিন ছিল। তো সকাল সকাল উঠে ফার্স্টে চলে গেলাম টিউলিপ গার্ডেনে, যেটা এই সময় মার্চ থেকে এপ্রিল মেন অ্যাট্রাকশান থাকে। এবারে টিউলিপ গার্ডেন একটু পরেই খুলেছিল 23 মার্চ, আর এপ্রিলের 2-3 উইক পর্যন্ত থাকে। আর এই গার্ডেনে ঢোকার টিকিট হচ্ছে 75 রুপিস করে। বাট ঢুকে হেভেনলি দৃশ্য, আলাদাই ফিলিং। লাইফে ফার্স্ট টাইম টিউলিপ এত কাছ থেকে দেখলাম, আর সব গাছগুলোই ফুল ব্লুমিং ছিল, তার জন্য আরও ভালো লাগছিল। আর পাশের সিনারিটাও দুর্দান্ত, পাহাড়ের মাঝখানে টিউলিপ। আরও অনেকই গার্ডেন আছে কাশ্মীরে, বাট টিউলিপ গার্ডেন এই টাইমে হচ্ছে সেরা। আর এই 2 মাসই টিউলিপ গার্ডেন খোলা থাকে, আর অন্য সময় বন্ধ থাকে। আর এখানে মা বাবাও দেখে হাঁটতে থাকলো শুটিংয়ের মতন। আর টিউলিপ গার্ডেন দেখা তো আর শেষ হচ্ছে না, নানা রকম ফুলের কালার দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এখানে আমরা প্রায় 1-1.5 ঘন্টা ছিলাম। তারপর টিউলিপ গার্ডেনের বাইরে থেকে অটো পাওয়া যায়, ওই 500 থেকে 450 টাকা নেয়। এরা নিয়ে যায় দুটো স্পট, একটা হচ্ছে পরিমহল আর আরেকটা হচ্ছে চশমেশাই। তো আমরা প্রথমে গেলাম পরিমহলে। এটাও একটা মুঘল গার্ডেন, বেশ আর্কিটেকচারটা সুন্দর, আর এটা বেশ ভালো। আর তারপর গেলাম চশমেশাই, এটাও আর একটা মুঘল গার্ডেন। বাট ওই আর কি, টিউলিপ গার্ডেন দেখার পর কোনো গার্ডেনই আর সেরম খুব একটা ভালো লাগে না, কিন্তু যখন গেছি সবই দেখতে হবে। তারপর চলে গেলাম নিশাদ বাগ, দেন গেলাম শালিমার বাগ আন্ডার কনস্ট্রাকশন ছিল, তো সেরম এনজয় করতে পারিনি ভেতরটা, কিন্তু দেখলাম ঠিকঠাকই লাগলো। আর লাঞ্চের পর বিকেল 4:30 নাগাদ চলে গেলাম ডাল লেকে শিকারা রাইড নিতে। এখানে শিকারা রাইড এই পিক সিজনে নেয় 450 থেকে 500 টাকা পার হেড। আমরা শিকারা রাইড নিয়েছিলাম ওদের একটা সিন্ডিকেটের গেট নাম্বার 10 থেকে। এখানে ফ্রুট চাট থেকে শুরু করে সবই পাওয়া যায়। আমরা নিয়ে নিলাম প্রথমে কাশ্মীরি কাওয়া। এটা গ্রিন টি বেস একটা টি, এর মধ্যে ড্রাই ফ্রুটস, কেশর, রোজ পেটেলস সবই থাকে। খেতে বেশ ইউনিক, কিন্তু ভালোও লাগলো, বেশ ওয়ার্মিং। আরও অনেক কিছুই এই ডাল লেকের ওপর পাওয়া যায়। প্লাস এই ডাল লেকে খুব ফেমাস হচ্ছে এদের ফ্লোটিং মার্কেট, যেটার নাম হচ্ছে মিনা বাজার। এখানে সব কিছুই পাওয়া যায়। আপনার যে শিকারা রাইডের যে চালক থাকবে, সেই দেখে একটা দোকানে নিয়ে যাবে, কিন্তু আমার সাজেশন হচ্ছে ওই দোকানগুলো থেকে কিছু কেনাকাটা করা অ্যাভয়েডই করবেন, কারণ ঠকে যাওয়ার হাই চান্সেস থাকে। এর থেকে শ্রীনগর ডাল লেকের বাইরে যেই দোকানগুলো আছে, সেগুলোতে আপনি ভালো করে বার্গেনিং করে অনেক জিনিস অনেক কম দামে পেয়ে যাবেন। এখানে অনেকজনই স্যাফরন বা আরও অনেক কিছু বিক্রি করতে আসবে, যতটা পারবেন অ্যাভয়েড করবেন। তারপর আমাদের ডাল লেকের ট্রিপটার টাইমিং ছিল পুরো 1.5 ঘন্টা, 1.5 ঘন্টাই ঘুরিয়েছিল। দেন নিয়েছিলাম আমরা চিকেন কাবাব এই ডাল লেকের ওপর। খেতে মন্দ ছিল না, ভালোই ছিল। পার স্টিক নিয়েছিল 100 রুপিস। তারপর আমাদের ট্রিপ শেষ হলো ডাল লেকের। আরও ব্লগ দেখতে সাবস্ক্রাইব করে দিন।